নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিকের ইতিহাস সলভ করাচ্ছি। ইতিহাস ও পরিবেশ এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে যে স্যার আপনি এই বইটা সলভ করে দিন। ক্লাস 10-এর বই, অসাধারণ বই। এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করছে, তাদের রিকোয়েস্টের কারণে এই বইটা সলভ করাচ্ছি। তো দেখো, যারা যারা ভিডিওটা দেখছো তাদের কাছে আমি অনুরোধ করছি, প্লিজ আর বেশি দেরি করো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। আমরা মাধ্যমিকের এবিটি টেস্ট পেপার, পর্ষদ, WBIS সব কিছু সলভ করে দিয়ে থাকি, ভয়ের কোনো কারণ নাই। যদি ভালো রেজাল্ট করতে চাও ফটাফট করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ঠিক আছে, তাহলে আলোচনা করা যাক। তো দেখতে পাচ্ছ এবার আমি তোমাদের থার্ড চ্যাপ্টার অর্থাৎ প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য বিশ্লেষণ এই অধ্যায়টা সম্পূর্ণরূপে সলভ করে দেবো, যার পেজ নম্বর 54 থেকে 73 নম্বর পেজ। তাহলে আলোচনা করা যাক। তো দেখতে পাচ্ছ তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য বিশ্লেষণ। এই অধ্যায়টা আমি সম্পূর্ণরূপে তোমাদের সামনে সলভ করে দেবো, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। ঠিক আছে, ফাটাফাট করে সলভ হয়ে যাবে, বেশি সময় লাগবে না, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। প্রথম প্রশ্ন কী বলেছে? দ্বিতীয় অরণ্য আইন 1878 খ্রিস্টাব্দে লাভবান হয়েছিল ব্রিটিশ ও আদিবাসী শ্রেণী উভয়ই। ব্রিটিশ ও আদিবাসী শ্রেণী উভয়ই। চলো পরের প্রশ্নে কী বলেছে দেখা যাক। 2 দাগের প্রশ্ন, জঙ্গলমহল নামে একটি পৃথক জেলা গঠন করা হয়েছিল। তোমরা জানো যে কোল বিদ্রোহের পরে কিন্তু জঙ্গলমহল নামে একটা পৃথক জেলা গঠন করা হয়েছিল। পরের প্রশ্ন, হুল কথার অর্থ কি তোমরা জানো? হুল কথার অর্থ হলো বিদ্রোহ। ঘয়ের অ্যান্সার। চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। পরের প্রশ্ন 4 দাগের প্রশ্ন, সন্ন্যাসী বিদ্রোহ কথাটি প্রথম ব্যবহার করেন। অ্যান্সার হবে গয়ের অ্যান্সার, ওয়ারেন হেস্টিংস। 5 দাগের প্রশ্ন, মীর নিসার আলী নেতৃত্ব দিয়েছিলেন। তোমরা জানো গয়ের অ্যান্সার বাংলার ওয়াহাবি আন্দোলনে। 6 দাগের প্রশ্ন, নীল বিদ্রোহের 2 জন উল্লেখযোগ্য নেতা দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস চৌগাছা গ্রামে বাস করতেন। এটি ছিল নদিয়া জেলায়। এটা ছিল নদিয়া জেলায়। ঠিক আছে, চলো এবার আমি তোমাদের বিবৃতি ঠিক না ভুল সেটা সলভ করে দিচ্ছি। ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন দুদু মিয়া। এটা কিন্তু মিথ্যা আছে। এটা কি আছে? এটা কিন্তু মিথ্যা আছে, ফলস। দেখতে পাচ্ছ কাটা আছে। 2 দাগের প্রশ্ন, নীল বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন বিশ্বনাথ সর্দার। এটা ঠিক আছে, বিশ্বনাথ সর্দার। নীল বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন বিশ্বনাথ সর্দার, এটা ঠিক আছে। ওকে, চলো এবার আমি পরের প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি। নেক্সট কোশ্চেন, 3 দাগের প্রশ্ন, ভগ্নাডিহি কোন বিদ্রোহের সূচনা হয়েছিল? তোমরা জানো ভগ্নাডিহিতে সাঁওতাল বিদ্রোহের সূচনা হয়েছিল 1855 সালে। 1855 সালে 30 জুন 10,000 সাঁওতালরা একত্রিত হয়ে সিধু, কানু, চাঁদ, ভৈরব, ডোমন মাঝি, কালো প্রমাণিক এদের নেতৃত্বে, অর্থাৎ সিধুখানি সব থেকে বেশি এগিয়ে এসেছিল। এই ভগ্নাডির মাঠে কি ছিল? সাঁওতাল বিদ্রোহ ছিল। এখান থেকে আরেকটা প্রশ্ন আছে, দামিনী কহু কথার অর্থ কী? তোমরা জানো যে দামিনী কহু কথার অর্থ হলো পাহাড়ের প্রান্তদেশ। পরের প্রশ্ন 2 দাগের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয়? তোমরা জানো নীল কমিশন গঠিত হয় কিন্তু কত সালে? 1860 সালে 31শে মার্চ। 1860 সালের 31শে মার্চ। ডি দাগের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। সন্ন্যাসী ফকির বিদ্রোহ একজন নেতা ছিলেন মজনু শাহ। সন্ন্যাসী ফকির বিদ্রোহের একজন নেতা কে ছিল? মজনু শাহ। 2 দাগের প্রশ্ন, ওহাবি বলতে বোঝায়? অ্যান্সার হবে নবজাগরণ। ওহাবি কথার অর্থ হলো নবজাগরণ। 3 দাগের প্রশ্ন, নীল বিদ্রোহের কেন্দ্র ছিল? তোমরা জানো নীল বিদ্রোহের কেন্দ্র কী ছিল? দেখো 3 দাগের প্রশ্ন আসবে কৃষ্ণনগরের নিকটবর্তী চৌগাছা গ্রাম। চলো আমাদের পরের প্রশ্ন 4 দাগের প্রশ্ন, কি বলেছে? যে নীলদর্পণ নাটকটি রচনা করেন, তোমরা জানো দীনবন্ধু মিত্র। এটা ইংরেজিতে কে লেখেন? ইংরেজিতে অনুবাদ করেন কিন্তু মাইকেল মধুসূদন দত্ত। মাথায় রাখবে কিন্তু এগুলো, ঠিক আছে? এগুলো কিন্তু কী করবে? মাথায় রাখতে হবে।
ঠিক আছে, ডি দাগের প্রশ্ন হয়ে গেছে। এবার আমি ই দাগের প্রশ্নগুলো সলভ করাবো। দেখো এখানে কি বলেছে, নিচের বিবৃতিগুলির সঙ্গে তার নিচের কোন ব্যাখ্যাটি সবচেয়ে মানানসই খুঁজে বের করো। প্রথম প্রশ্ন, ভারতের ঔপনিবেশিক ব্রিটিশ সরকার অরণ্য আইন প্রবর্তন করেছিলেন। ব্যাখ্যা 3 হবে। ব্রিটিশ সরকার নিজেদের স্বার্থে অরণ্য সম্পদ ব্যবহার করতে চেয়েছিলেন। ঠিক আছে, চলো 2 দাগের প্রশ্ন, ঔপনিবেশিক সরকার উপজাতিদের জন্য দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি নামে একটি পৃথক অঞ্চল গঠন করেছিলেন। ব্যাখ্যা 2 হবে। এটি গঠিত হয়েছিল কোল বিদ্রোহের পর। এটি গঠিত হয়েছিল কোন সময়? কোল বিদ্রোহের পর। এবার আমি এফ দাগের প্রশ্নগুলো সলভ করাবো। দেখো, কোল বিদ্রোহের এলাকা ছোটনাগপুর, সাঁওতাল বিদ্রোহের এলাকা, বাংলায় অহবি আন্দোলনের কেন্দ্র বারাসাত, নীল বিদ্রোহের কেন্দ্র বারাসাত, নীল বিদ্রোহের অন্যতম কেন্দ্র যশোর নদিয়া। তো দেখো এগুলো কিন্তু সম্পূর্ণরূপে আমি তোমাদের সলভ করেছি, তোমরা উপরের দিকে দেখো। ঠিক আছে, দেখতে থাকো, ফটাফট করে ভিডিওটা পেয়ে যাবে। ওকে, তো দেখো তোমাদের ম্যাপ পয়েন্টিংয়ের কথা বলছিলাম যে নীল বিদ্রোহের এলাকা, বারাসাত বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, ঠিক আছে, কোল বিদ্রোহ, এটা কোল বিদ্রোহ এলাকা, এটাকে ভিল বিদ্রোহের এলাকা, এটা হলো সন্ন্যাসী ফকির বিদ্রোহ। ঠিক আছে, এটা হলো রংপুর বিদ্রোহ। এটা ঠিক আছে, এই যে জায়গাটা আছে এটা হলো ফরাজি আন্দোলন, ভালো করে বোঝো। এটা হচ্ছিল বারাসাত বিদ্রোহ, এটা আছে নীল বিদ্রোহ, এটা আসলে মুন্ডা বিদ্রোহের এলাকা, এটা হলো সাঁওতাল বিদ্রোহের এলাকা, এটা হবে ফরাজি আন্দোলনের এলাকা, এটা হলো ভিল বিদ্রোহের এলাকা। দেখতে পাচ্ছ, খুব সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরেছি। দেখো তোমাদের আর একটা পেজ দেখাচ্ছি, এখানে পয়েন্টিংটা দেখো। নীল বিদ্রোহ 2.41-এ, এটা কিন্তু নীল বিদ্রোহের এলাকা। ঠিক আছে, 2.42-তে এটা হলো ছোটনাগপুর, এটা হচ্ছিল মহাবিদ্রোহের এলাকা, এটা হচ্ছিল কানপুর। ঠিক আছে, এই যে ম্যাপ পয়েন্টিং আছে সেই ম্যাপ পয়েন্টিংগুলো সম্পর্কে সলভ করে দিয়েছি। ঠিক আছে, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। নতুন সদস্য হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো দেখো এবার আমি পূর্ণমান 2 এগুলো সলভ করে দেবো। প্রথম প্রশ্ন বলেছে বিপ্লব বলতে কী বোঝো, পেজ নম্বর 56। ওকে, দেখতে পাচ্ছ পেজ নম্বর 56, বিপ্লব বলতে কী বোঝো। দেখো বিপ্লব বলতে কী বোঝো, তোমরা কী লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। চলো পরের প্রশ্নে কী বলেছে দেখা যাক। নেক্সট কোশ্চেন 2 দাগের প্রশ্ন বলেছে পাইক কাদের বলা হয় বা কাদের বলা হতো, পেজ নম্বর 57। দেখতে পাচ্ছ পেজ নম্বর 57, ঠিক একটু এই দিকে চলে আসো, দাঁড়াও দেখাচ্ছি পাইক কাদের বলা হয়। তোমরা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। চলো আমাদের পরের প্রশ্ন পড়েছে 3 দাগের প্রশ্ন, চুয়াড় বিদ্রোহের যেটা 1798 থেকে 1799 খ্রিস্টাব্দ পর্যন্ত গুরুত্ব কী ছিল, পেজ নম্বর 58। দেখতে পাচ্ছ পেজ নম্বর 58, গুরুত্ব দেখো। থানা গঠন, দেখো তোমরা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে, তারপরে এখান থেকে শুরু করে এতটা লিখবে, তারপরে এখান থেকে শুরু করে এতটা লিখবে। ঠিক আছে, পেজ নাম্বার কত, পেজ নাম্বার 58। ওকে, চলো পরের প্রশ্ন 4 দাগের প্রশ্ন, দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি কেন গড়ে তোলা হয়েছিল, পেজ নাম্বার কত, পেজ নাম্বার কিন্তু 59। দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি কেন গড়ে তোলা হয়েছিল, পেজ নাম্বার 59। তো দেখতে পাচ্ছ পেজ নাম্বার 59, দক্ষিণ পশ্চিম এজেন্সি। তোমরা কি লিখবে, তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো। চলো আমাদের পরের প্রশ্ন বলেছে 5 দাগের প্রশ্ন, হেদাওয়াতি নামে কারা পরিচিত ছিলেন। তো দেখো এটা স্ক্রিনে দেওয়া আছে, তোমরা লিখে নাও, এটা স্ক্রিনে দেওয়া আছে, তোমরা লিখে নাও। ঠিক আছে, পরের প্রশ্ন 6 দাগের প্রশ্ন, ফরাজি আন্দোলন কি নিছক ধর্মীয় আন্দোলন ছিল, পেজ নম্বর 67 থেকে 68। ঠিক আছে, পেজ নম্বর 67 থেকে 68। তো দেখতে পাচ্ছেন পেজ নাম্বার 67,
ঠিক নিচের দিকে চলে আসো, নিচের দিকে। তো দেখো এখান থেকে শুরু করে এতটা লিখবে, তারপরের পেজে গিয়ে এখান থেকে শুরু করে দেখো এগুলো 2 নম্বর পয়েন্টটা পুরোটা লিখতে হবে। চার নম্বর পয়েন্টে তাই এগুলো সব লিখতে হবে। তারপরে এখান থেকে শুরু করে এতটা, ঠিক আছে, এখান থেকে শুরু করে এটা লিখতে হবে, এখান থেকে শুরু করে এতটা লিখতে হবে, এখান থেকে শুরু করে এতটা লিখতে হবে, এখান থেকে শুরু করে ঠিক আছে। চলো পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। চলো আমাদের পরের প্রশ্ন বলেছে বিশ্লেষণ ধর্মী প্রশ্নাবলী, মান কিন্তু 4। চলো প্রথম প্রশ্ন কি বলেছে, ঔপনিবেশিক সরকার কি উদ্দেশ্যে অরণ্য আইন প্রণয়ন করেছিল? পেজ নম্বর 54 দেখতে পাচ্ছ, পেজ নম্বর 54। তোমরা অ্যান্সারটা লিখবে কোথা থেকে সেটা তোমাদের সামনে তুলে ধরেছি। দেখো উদ্দেশ্য, ঠিক আছে, এই উদ্দেশ্যটা লিখতে হবে, অর্থাৎ এখান থেকে এতটা লিখতে হবে, তারপরে এখান থেকে শুরু করে এতটা লিখতে হবে, ঠিক আছে। এবং এই পেজেই আছে, দেখো এই পেজে আছে। তারপরে তোমরা 2 নম্বর পয়েন্টটা পুরোটা লিখবে, 3 নম্বর পয়েন্ট পুরোটা লিখবে, 4 নম্বর পয়েন্ট পুরোটা লিখবে, ঠিক আছে। ঠিক এতটা লিখবে, ওকে। চলো আমাদের পরের প্রশ্ন 2 দাগের প্রশ্ন, বিদ্রোহ, অভ্যুত্থান ও বিপ্লবের ধারণাটি ব্যাখ্যা করো। পেজ নম্বর 56। তো দেখতে পাচ্ছ পেজ নম্বর 56। তো প্রথমে বিদ্রোহটা এখান থেকে শুরু করে এতটা লিখবে, তার অভ্যুত্থানটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে, বিপ্লব এখান থেকে শুরু করে এতটা লিখবে, ওকে। কি বলছে বুঝতে পারছো? চলো পরের প্রশ্ন কি বলেছে। চলো আমাদের পরের প্রশ্ন বলেছে 3 দাগের প্রশ্ন, 1855 খ্রিস্টাব্দে সাঁওতালরা বিদ্রোহ করেছিল কেন? পেজ নম্বর 60 দেখতে পাচ্ছ, পেজ নম্বর 60 বিদ্রোহের কারণ। এই 1 নম্বর কারণ পুরোটা লিখতে হবে, 2 নম্বর কারণ লিখতে হবে, তারপরে 3 নম্বর কারণ লিখতে হবে, 4 নম্বর কারণ লিখতে হবে, 5 নম্বর কারণ লিখতে হবে। ঠিক উপরের দিকে চলে আসো, এতটা লিখতে হবে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। চলো আমাদের পরের প্রশ্ন 4 দাগের প্রশ্ন, বারাসাত বিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করো। পেজ নম্বর 65। তো দেখতে পাচ্ছেন পেজ নম্বর 65, ঠিক সামনের দিকে চলে আসো। হ্যাঁ, একটু নিচে আসো, একটু নিচে বাবা, একটু নিচে, ঠিক আছে। দেখো তোমরা এখান থেকে লিখবে, সরি এখান থেকে লিখবে। একটু মাঝে মাঝে একটু ছবিটা একটু হাত দিয়েছিলাম তো ছবিটা একটু গন্ডগোল হয়ে গেছিলো, বাট ঠিক আছে। এখন এতটা লিখবে, ওকে, এখান থেকে এতটা লিখবে। চলো পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। চলো পরের প্রশ্ন আমাদের 5 দাগের প্রশ্ন, নীল বিদ্রোহের সংবাদপত্রের ভূমিকার বিশ্লেষণ করো। পেজ নম্বর 70 দেখতে পাচ্ছ, পেজ নম্বর 70, ঠিক এই সাইডটা আছে সংবাদপত্রের ভূমিকা। দেখো 1 নম্বর পয়েন্ট পুরোটা লিখবে, 2 নম্বর পয়েন্ট লিখবে, 3 নম্বর পয়েন্ট লিখবে, 4 নম্বর পয়েন্ট লিখবে, এতটা লিখবে, ঠিক আছে। সংবাদপত্র যেমন হিন্দু পেট্রিয়ট আছে, ঠিক আছে, তারপরে নীলদর্পণ নাটক আছে, এইগুলো তো সব পত্রিকা, ঠিক আছে। কী বললাম বুঝতে পারলে? এখান থেকে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর পয়েন্ট লিখতে হবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছি এবারে পূর্ণমান 8 বড় প্রশ্নগুলো সলভ করাচ্ছি। প্রথম প্রশ্ন 1 দাগে, সন্ন্যাসী ফকির বিদ্রোহের ঐতিহাসিক তাৎপর্য কী ছিল? এই বিদ্রোহ ব্যর্থ হলো কেন? পেজ নম্বর 64। পেজ নম্বর কত? পেজ নম্বর 64, ওকে। তো দেখো 64 নম্বর পেজ, ঠিক আছে। প্রথমে তোমাদের আমি ব্যর্থতার কারণ দেখাবো, তারপর তাৎপর্যটা দেখাবো, ঠিক আছে। নিচের দিকে চলে আসে, ব্যর্থতার কারণ দেখো। ব্যর্থতার কারণটি কী আছে? এখান থেকে এতটা 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্টটা পুরোটা লিখতে হবে, ঠিক আছে। ঠিক এই পেজের ঠিক উপরের দিকে চলে আসো, ঠিক আছে। তারপরে এখান থেকে এতটা, এখান থেকে এতটা, এখান থেকে এতটা,
এখান থেকে এতটা, এখান থেকে এতটা, এতটা লিখতে হবে। তারপরে তাৎপর্য দেখো, তাৎপর্য তোমরা হিন্দু মুসলিম ঐক্য এটা লিখবে, তার 2 নম্বর পয়েন্ট লিখবে, 3 নম্বর পয়েন্ট লিখবে, 4 নম্বর পয়েন্ট লিখবে, ঠিক আছে। এবং তার পরের পেজে, এক সেকেন্ড, তার পরের পেজে না, তার পরের পেজ কোনো কিছুই না, এতটা লিখবে। তার পরের পেজে কোনো কিছু নেই, এতটা লিখবে, ঠিক আছে। ভাবছিলাম পরের পেজে কিছু আছে, কিন্তু না, নেই, কোনো কিছু নেই। চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। চলো পরের প্রশ্ন আমাদের 2 দাগের প্রশ্ন, টিকা লেখো ফরাজি আন্দোলন। পেজ নম্বর 67 থেকে 65 নম্বর পেজে রয়েছে, ওকে। তো দেখো একটু ভুল বলে ফেলেছে, এটা 67 থেকে 68 ফরাজি আন্দোলন সম্পর্কে টিকা লেখো। 67 থেকে 68, দেখা যাক কত নম্বর পেজে আছে, একটু দেখে নিচ্ছি, ওকে। তো দেখতে পাচ্ছ পেজ নম্বর 67, ঠিক আছে। দেখো ফরাজি আন্দোলন সম্পর্কে লিখতে গেলে তোমাদের প্রথমে লিখতে হবে বড় প্রশ্ন, তো এখান থেকে শুরু করে ঠিক এতটা লিখবে। তারপরে কারণসমূহ থেকে এটা লিখবে, এতটা লিখবে। তারপরে এখান থেকে শুরু করে এতটা লিখবে। তারপরে এখান থেকে শুরু করে এতটা লিখবে। তারপরে এখান থেকে শুরু করে এতটা লিখবে, ঠিক আছে। এবং সূচনাটা একটু লিখতে হবে, সূচনা একটু সংক্ষিপ্ত করে লিখতে, পুরো ডিটেলস লিখতে হবে। হাজি শরীয়ত এটাও লিখতে হবে, এগুলো লিখতে হবে। একটা বড় প্রশ্ন আছে। এবং এখান থেকে দেখো 2 নম্বর পয়েন্ট লিখতে হবে, 3 নম্বর পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট বাদ দাও। 2 মে ফরাজি আন্দোলন 1 নম্বর, 2 নম্বর পয়েন্ট লিখতে হবে। 4 নম্বর, 3 নম্বর পয়েন্টটা লিখবে, 4 নম্বর লেখার দরকার নেই। আন্দোলনের অবসান 1 নম্বর, 2 নম্বর, এবং হালকা বৈশিষ্ট্য লিখতে পারো পরের পেজে গিয়ে। তারপরে দেখো এখান থেকে ওটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, ঠিক এতটা লিখবে, ওকে। চলো এই পেজটা, এই সেটটা সম্পূর্ণরূপে সলভ করে দিয়েছি, ভয়ের কোনো কারণ নেই। এরপর তোমাদের আমি 4র্থ অধ্যায়, ঠিক আছে, 4র্থ অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা, এটা তোমাদের আমি পরের দিন সলভ করে দেবো, ঠিক আছে। কী বলুন, বুঝতে পারলে?